এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তে বাংলার সাধারণ মানুষের বিভ্রান্তি এবং বিরক্তি দুই বাড়ছে পাল্লা দিয়ে। হয়রানির শিকার হচ্ছেন মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষের এই হয়রানিতে আখেরে কার ক্ষতি হচ্ছে? তৃণমূলের বাংলাদেশি মুসলমান ভোট এবং রোহিঙ্গা ভোট কাটতে গিয়ে নিজেদের পায়েই কুড়ুল মেরে বসেনি তো বিজেপি? আজ এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছিলেন আমাদের প্রতিনিধি। আপনার নাম এসআরএস, আপনি কি তাহলে রোহিঙ্গা? না, কেন রোহিঙ্গা হবো? ডেকেছে বলেই যে আমি রোহিঙ্গা বা বাংলাদেশি বা পাকিস্তানি তা নয়। এসআর করে বিজেপির ভালো হলো না উল্টে মানুষ? বিজেপির ভালো, তৃণমূলের ভালো আমি বলবো না, আমাদের বাংলার ভালো হলো। আপনার নাম? আমার নাম বিকাশ কারার। আমি তো রোহিঙ্গা না, কেন আমি তো এসআইতে এসেছি, আমি আমার ডকুমেন্টস সবকিছু নিয়ে এসেছি, তাহলে আমি রোহিঙ্গা কি করে হতে পারি সেটা তো আমি এখন বলতে পারছি না। এসআইআর করে বিজেপির ভালো হলো না উল্টে মানুষকে বিব্রত করে টিএমসি কে অ্যাডভান্টেজ দিল? টিএমসি কে অ্যাডভান্টেজ দিল। বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে না, কিন্তু বিহারে 10,000 টাকা ফেরত নেওয়া হচ্ছে। বাংলার মহিলারা কি বিজেপি কি প্রতিশ্রুতিকে বিশ্বাস করবে? করবে না। আপনার নাম? আমার নাম পূজা সিংহ। বিহারে বলছে বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে না, কিন্তু বিহারে 10,000 টাকা করে ফেরত দেওয়া হচ্ছে। বাংলার মহিলারা কি বিজেপিকে বিজেপির যে প্রতিশ্রুতি এটা বিশ্বাস করবে কি করবে না? এটা বিশ্বাস করার কোনো কথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্পে কি রাজ্যে রাজনীতিতে কেউ আছেন? না, গৌতম গিরি। এসআর করে বিজেপির ভালো হলো না খারাপ হলো? উল্টে টিএমসি কে অ্যাডভান্টেজ দিল, কি মনে করছেন আপনি? ভালো হয়েছে। টিএমসি কে অ্যাডভান্টেজ দিচ্ছে বিজেপি। আপনার নাম এসেছে এসআর এ, আপনি কি রোহিঙ্গা? না। আপনি আপনার সব ডকুমেন্টস নিয়ে এসেছেন? হ্যাঁ। আপনার নাম? টুনটুন সাউ। আপনার নাম এসআর এসেছে, বলছে 1 কোটি রোহিঙ্গা ধরা পড়বে। আদৌ কি কোনো রোহিঙ্গা ধরা? আমার তো মনে হচ্ছে না, এখনো পর্যন্ত কোনো ধরা পড়েনি আর পড়বে বলে তা মনে হচ্ছে না। এসআর করে বিজেপির ভালো হলো না উল্টে মানুষকে বিব্রত? অবশ্যই মানুষকে বিব্রত। এখন মানুষের ডকুমেন্ট সবারই রয়েছে মোটামুটি, তবু এইরকম ভাবে সকাল থেকে হেনস্থা, এরকম ভাবে অসুস্থ মানুষ একসাথে দাঁড়িয়ে রয়েছে, কোনো সিনিয়র সিটিজেনদের জন্য তো কোনো আলাদা কোনো বিকল্পই নেই, উল্টে আরো বিব্রতই তো হচ্ছে এটা। তাহলে বলা যেতে পারে যে টিএমসি কে অ্যাডভান্টেজ দেওয়া হবে। অবশ্যই। আপনার নাম এসআর এসেছে, আপনি কি রোহিঙ্গা? মোটেই না, আমার সমস্ত ডকুমেন্টস আছে, আমি তো এখানে এসেছি, আমার কোনো হেডেক নেই, টেনশনে নেই, তাহলে আমি রোহিঙ্গা হলাম কোথা থেকে? বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে না, কিন্তু বিহারে 10,000 টাকা করে ফেরত দেওয়া হচ্ছে। বাংলার মহিলারা কি বিজেপির প্রতিশ্রুতিকে বিশ্বাস করবে? না, আমার তো বলে মনে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্পে কি রাজনীতিতে কেউ আছেন? আপনার নাম? আমার নাম পূজা দাস। এসেছে, আচ্ছা বলা হচ্ছে 1 কোটি রোহিঙ্গা ধরা পড়বে, আদৌ কি কোনো রোহিঙ্গা ধরা পড়েছে? যে বলেছে কথাটা সেই নিজে রোহিঙ্গা। এসআর করে বিজেপির ভালো হলো না উল্টে মানুষকে বিব্রত করে টিএমসি কে অ্যাডভান্টেজ দিল? এ তো সেই 14 সাল থেকে শুধু লাইনে দিয়ে যাচ্ছে, শুধু লাইন লাইন লাইন, এই লাইনের শেষ নেই। আপনার নাম এসআর এ এসেছে, আপনি কি রোহিঙ্গা? আমার নাম না, আমি রোহিঙ্গা না, আমার মেয়ে, আমার 2002 সালে নাম আছে, আমার মেয়ে বাইরে পড়াশোনা করছে, তার জন্য তার হিয়ারিং হয়েছে। আর হিয়ারিং আসার কথা না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্পে কি রাজ্যের রাজনীতিতে কেউ আছেন? না। আপনার নাম? আমার নাম এসকে বিশ্বাস।